আমাদের কোরআনটা জ্ঞান অর্জনটা করতে হবে। আর জ্ঞান অর্জন না করলে আপনি আল্লাহ এবং তার নবীকে চিনতে পারবেন না। আমি আব্দুল আহাদ ভাইকে সাময়িক চিনি, আমি কিন্তু তার বাসাটা চিনি না, সত্যি যেটা। এখন ইনকেস ধরেন আমি এখান থেকে যাওয়ার পরে কিছুক্ষণ পরে বা একদিন পরে আমাকে বলা হইল যে আব্দুল আহাদ ভাইয়ের বাসায় আপনাদের দুপুরের লাঞ্চের দাওয়াত আসে, ভাই চলে আসবেন। আমি কিন্তু তার বাসাটা চিনি না। আমি যদি নাই চিনি তাহলে তার বাসায় আমি আসবো কীভাবে? তাইলে আগে চিনতে হবে, আগে জানতে হবে, তারপরে মানতে হবে। এই কারণে আমার ধর্মের মূলটা হচ্ছে তুমি জানো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আলাক হচ্ছে স্বামী স্ত্রীর ওই পানিটা। ইকরা ওয়া রাব্বুকাল আলাক। আশ্চর্য হবেন, পৃথিবীর বহু বিজ্ঞানী আছে এই আলাক নিয়ে গবেষণা করে মুসলিম হয়ে গেছে, যেটাকে বাংলায় অর্থ বলা হয় জমাট বাঁধা রক্ত। খলাকাল ইনসানা মিন আলাক। পরতম প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করছেন, খলাকাল ইনসানা মিন আলাক, তিনি মানুষ সৃষ্টি করছেন জমাট বাঁধা রক্ত থেকে। XY যেটা জমাট বাঁধা রক্ত। বহু বিজ্ঞানী, বহু সায়েন্টিস্ট, বহু নাস্তিক এই আলাক শব্দের গবেষণা করতে যে তারা মুসলিম হয়েছে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত প্রথম হিরা গুহাতে নাজির হইল। তারপরে সূরা কলাম, সূরা মুদ্দাসসির, মুজাম্মিল এবং পঞ্চমবারের সম্পূর্ণ সূরা ফাতিহাটা নাজিল হয়। আমার যে মূল যে বিষয়টা, এখন প্রথমত আমাকে জ্ঞান অর্জন করতে, জ্ঞান অর্জন ছাড়া আপনি কখনো আল্লাহ এবং তার নবীকে পাওয়া সম্ভব না। আপনি কোরআনে বিভিন্ন জায়গায়, আমি যে আয়াতটা পড়েছি এই আয়াত নিয়ে আর 2-1টা আমি ইনশাআল্লাহ আলোচনা করব। কোরআনে আপনার বহু জায়গায় আপনারা আলেমদের মুখে শুনেছেন যে তারা বলে মুসলিমদের বড় একটা গুণ হচ্ছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় না, পরকালের জীবনকে প্রাধান্য দেয়। এই প্রাধান্য দিতে গেলে আপনার জ্ঞান দরকার, এই প্রাধান্য দিতে গেলেও আপনার জ্ঞান দরকার, অন্যথায় সম্ভব না। এখন দুনিয়াতে